نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব ইবাদত বন্দিগিতে ভারসাম্য বজায় রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে ইবাদত বন্দিগিতে ভারসাম্য তথা সমতা বজায় রাখা সম্পর্কে ইরশাদ করেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা। অর্থাৎ মহান আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠোরতা তার কাম্য নয়। এই আয়াতটি ইবাদত, সালাত, নামাজ, রোজা এই সম্পর্কে নাজিল হয়েছে। আর আল্লাহ পাক আমাদেরকে নামাজ, রোজা, হজ, যাকাত এই সকল ইবাদতগুলো আমাদের জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ পাক আমাদের জন্য কখনো কঠিনতা কাম্য করেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত বন্দেগীতে ভারসাম্য বজায় রাখা সম্পর্কে ইরশাদ করেন, عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم دخل عليها وعندها امرأة قال من هذه؟ قالت هذه فلانة تذكر من صلاتها. قال ما عليكم بما تطيقون فوالله لا يمل الله حتى تملوا وكان أحب الدين إليهما داوم صاحبه عليه متفق عليه। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গমন করলেন। তখন এক মহিলা তার কাছে বসেছিল, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসেছিল। তিনি বললেন, একে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, অমুক মহিলা যে অনেক সালাত আদায় করে বা নামাজ পড়ে। তিনি বললেন, থামো, তোমার সাধ্য অনুযায়ী আমল করো, তোমার সাধ্য বা সামর্থ্য অনুযায়ী আমল করো। বেশিও করার দরকার নেই এবং ছেড়ে দেওয়ার দরকার নেই, সাধ্য অনুযায়ী করো। আল্লাহর কসম, আল্লাহ ক্লান্ত হন না যতক্ষণ না তোমরা ক্লান্ত হয়ে পড়ো। অর্থাৎ মানুষ ক্লান্ত হয়ে পড়ে ইবাদত করতে করতে, কিন্তু আল্লাহ পাক ক্লান্ত হন না। আর সেই আমল তার নিকট প্রিয়তম, অর্থাৎ আল্লাহ পাকের নিকট সেই আমলটাই প্রিয়তম যেটা তার আমলকারী ধারাবাহিকভাবে করে থাকে। ধারাবাহিকভাবে যে আমলটা করে থাকবে এটাই আল্লাহ পাকের কাছে বেশি প্রিয়তম। অর্থাৎ এই হাদিস থেকে বোঝা গেল যে আমল একবারে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই এবং ছেড়ে দেওয়ার দরকার নেই। মাঝামাঝি সাধ্য অনুযায়ী ধারাবাহিকভাবে আমল করবে, সাধ্য অনুযায়ী করবে, যেটা প্রত্যেকদিন করা যাবে। আল্লাহ পাক আমাদেরকে ইবাদত বন্দেগীতে ভারসাম্য বজায় রাখার তৌফিক দান করো। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।